টাকা আমানত রাখা হয়, কিন্তু এরা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, মানুষকে মানুষের সঠিক হক যদি আপনারা বুঝে দিতে চান, মানুষের ন্যায্য হক যদি তাকে বুঝে দিতে চান, এই কোরআন দিয়া যদি একবার আমরা এই সমাজটাকে বিনির্মাণের চেষ্টা করি, তাহলে সমাজের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন নেতা ছিলেন হযরতে ওমর। একদিন তার ছেলেটাকে ডাক দিয়ে বলছে, আব্বা জান, ঈদ তো চলে এসেছে, প্রত্যেক বাবা তার ছেলেকে নতুন নতুন পোশাক কিনে দিয়েছে। আব্বা, আমার কি মনটা চায় না নতুন একটা পোশাক পরে তোমার সাথে ঈদের নামাজ পড়তে যাব? এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবার দুই চোখের পানি দিয়া বৃষ্টির মতো পানি প্রবাহিত হচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের এই কষ্ট সহ্য করতে পারলেন না। তিনি অর্থমন্ত্রীর বরাবর একটা চিঠি লিখলেন, অর্থমন্ত্রীর কাছে লিখলেন, অর্থমন্ত্রী জনাব, আমার ছেলে ঈদে নতুন একটা পোশাক কিনতে চেয়েছে, আপনি আমার ছেলের জন্য আমাকে 2 মাসের বেতন অগ্রিম দিয়ে দিবেন, আমি আমার ছেলেকে নতুন একটা পোশাক কিনে দেব এবং ঈদে আমার পারিবারিক খরচ বহন করব। অর্থমন্ত্রী যখন আমিরুল মুমিনিনের চিঠি পাইলেন, তিনি আল্লাহর কাছে সেজদায় অবনত হয়ে গেলেন। আরে কত বড় আল্লাহওয়ালা একজন অর্থমন্ত্রী, কত বড় আল্লাহওয়ালা একজন প্রেসিডেন্ট পেয়েছি। তিনি যদি আমাকে আদেশ করতেন, আমি তো তাকে বাইতুল মালের সবগুলো দিতে রাজি, ঠিক কিনা বলেন? একটা প্রধানমন্ত্রী যদি আদেশ করে, অর্থমন্ত্রী টাকা দেবে কি দেবে না? আর জোরে বলেন, দেবে কি দেবে না? কিন্তু একটা প্রেসিডেন্ট সামান্য কিছু টাকার জন্য অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন। অর্থমন্ত্রী এবার পাল্টা চিঠি লিখলেন। অর্থমন্ত্রী এবার আমিরুল মুমিনিনের চিঠির উত্তরে নতুন একটা চিঠি লিখলেন। অর্থমন্ত্রী ওই চিঠির মধ্যে যে জিনিসটা লিখলেন, হযরতে আমিরুল মুমিনিন যখন চিঠি পড়লেন, 2 চোখের পানি ছেড়ে দিলেন, সেজদায় অবনত হয়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, এমন একটা অর্থমন্ত্রী পেয়েছি, এর জন্য কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থমন্ত্রী চিঠির মধ্যে কি লিখলেন? অর্থমন্ত্রী লিখলেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর, আপনি 2 মাসের বেতন অগ্রিম চাচ্ছেন, আমি আপনাকে 2 মাসের বেতন অগ্রিম দিয়ে দিব, কিন্তু আমাকে 2টা গ্যারান্টি দিতে হবে। কথা বলেন, কয়টা? 1 নাম্বার গ্যারান্টি হলো, আপনি যে 2 মাসের বেতন অগ্রিম চাচ্ছেন, আমার 1 নাম্বার গ্যারান্টি হলো, 1 নাম্বার শর্ত হলো, এই 2 মাস আপনি প্রধানমন্ত্রীত্বে বহাল থাকবেন কি থাকবেন না? কারণ 1 মাস পর মানুষের আন্দোলন করিয়া যদি আপনার প্রধানমন্ত্রীত্ব ছিনিয়ে নেয়, ঠিক কিনা বলেন, তাহলে যে আপনাকে 2 মাসের বেতন অগ্রিম দিলাম, এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করা লাগবে। এইবার 2 নাম্বার যে শর্ত, এই 2 নাম্বার শর্ত হলো, আমিরুল মুমিনিন, আমি মানলাম আপনি জোরপূর্বক 2 মাস ক্ষমতাতে থাকলেন, কিন্তু আমাকে আরেকটা গ্যারান্টি দিতে হবে, এই 2 মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত রাখছে কি রাখছে না, এই 2টা গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে 2 মাসের বেতন কেন, আপনার যত চাহিদা সব চাহিদা আমি পূরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম যদি একটা শাসক আমাদের সমাজে হইতো, তাহলে এই সমাজের রূপ পরিবর্তন হইতো কি হইতো না? আর জোরে বলেন, হইতো কি হইতো না? কি রকম নেতা ছিলেন হযরতে ওমর। কথায় কথা মনে পড়লো তেনার আরেকটি ঘটনা বলছি। একদিন হযরতে ওমর তেনার ঘরের মধ্যে কি যেন মোমবাতি জ্বালায় লেখছিলেন, রাষ্ট্রীয় কাজে কি যেন লেখালেখি করছেন। হঠাৎ মেহমান এসে দরজার মধ্যে টুকটুক শব্দ করলেন। হযরতে ওমর দরজা খুলে দিলেন। মেহমান যখন ঘরে প্রবেশ করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মোমবাতিটা নিবায়া নতুন একটা মোমবাতি জ্বালাইলেন। মেহমানেরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, একটা তো মোমবাতি জ্বালানোই ছিল, আপনি সেটা নিবায়া নতুন আরেকটা জ্বালাইলেন কেন? আমিরুল মুমিনিন বললেন, তোমরা আমার মেহমান, এতক্ষণ যে মোমবাতিটা জ্বালায়া আমি কি কাজ করতেছিলাম, এই কাজটা হলো রাষ্ট্রীয় কাজ, আর এই মোমবাতিটা হলো রাষ্ট্রীয় সম্পদ। আমি রাষ্ট্রের মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করলাম, আর তোমরা যেহেতু আমার ব্যক্তিগত মেহমান, তোমাদের সাথে এখন আমার কথা হবে, আড্ডা হবে, ব্যক্তিগত আলাপ হবে। এই ব্যক্তিগত কাজের জন্য রাষ্ট্রীয় সম্পদ অপচয় করার মানে হয় না।
তাহলে যেই ওমর নিজের স্বার্থে একটা মোমবাতি খরচ করে নাই, যেই ওমর নিজের স্বার্থে একটা মোমবাতি অপচয় করে নাই, এই ওমরের আদর্শ নিয়ে যারা এই সমাজ পরিচালনা করতে চায়, আপনাদের কি বিশ্বাস যে তারা মানুষের হক নষ্ট করবে? আর জোরে বলেন করবে? তাহলে তাদের পাশে থাকার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান? হাত নামান। মনে কষ্ট নিলেন? আরো জোরে বলেন কষ্ট নিলেন? কারা কারা কষ্ট নিলেন একটু হাত তুলেন তো। দুই একজন হাত তুলেছে, জগতে হাত তুলছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আকর্ষণটা ট্রাই করে নিলাম। জবাব শুনতে শুনতে আবার ঘুমাচ্ছেন নাকি? আমাদের সমাজের তো একটা চরিত্র হলো, যখন জুমার দিন জুমার নামাজ পড়তে যাই, ইমাম সাহেব ওয়াজ করে কিন্তু কিছু মুসল্লি এইরকম করে ঘুমায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের অভ্যাসগুলো একটু পরিবর্তন করা লাগবে। তাহলে 17 শ্রেণীর ব্যক্তি যারা জান্নাতে যাবে না, এর মধ্যে 7 নাম্বার হলো যে ব্যক্তিটা হারাম ভক্ষণ করে। এখানে হারাম ভক্ষণকারী কেউ আছে নাকি? হাত তুলেন তো, কেউ আছে নাকি? তাও দু একজন হাত তুলছে। ওই যে ঝকতে বাঙালি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার আসেন 17 শ্রেণীর ব্যক্তির মধ্যে যারা জান্নাতে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দেবে না, এর মধ্যে 8 নাম্বার ব্যক্তি হলো খোঁটা দেওয়া ব্যক্তি। খোঁটা দেওয়া ব্যক্তিটা কেমন? অনেক মুসল্লি এমন আছে মসজিদের মধ্যে দান করে, আবার মানুষকে বলে বেড়ায়, মসজিদের মধ্যে টাইলস দেয়, আবার মানুষকে বলে বেড়ায়। এরকম দানবীর আমার আপনার সমাজে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের আরশের নিচে ছায়া দেবেন, এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ডান হাতে দান করে কিন্তু তার বাম হাত পর্যন্ত জানে না। কিন্তু বর্তমান আমরা এমন ভাবে দান করি, আমাদের নামটা যদি ফুটানো না হয় ওই দানটা শুদ্ধ হয় না, ঠিক কিনা বলেন? মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না। ইবাদত করব আমরা একজনের জন্য। কথা বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর জন্য ইবাদত করা লাগবে, আল্লাহর জন্য সব কিছু করা লাগবে। আপনার ইবাদতের মধ্যে রিয়া নামক অর্থাৎ লৌকিকতা প্রদর্শন যদি থাকে, এই ইবাদত দিয়া কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না। কিছু মুসল্লি এমন আছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এলাকার মধ্যে একজন মেম্বার হয়েছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে? এলাকার একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, এখন যদি নামাজ না পড়ে মানুষ তাকে কি বলবে? এলাকার চেয়ারম্যান হয়েছে, নামাজ না পড়লে মানুষ তাকে কি বলবে? এই জন্য সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এইরকম নামাজি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল নামক জাহান্নাম তার জন্য প্রস্তুত করে রেখেছি। তাহলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে। কিছু হাজি এমন আছে যারা নামটা ফুটানোর জন্য, শুরুতে হাজি লাগানোর জন্য হজ করতে যায়, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, ভাইরে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। এরকম হাজি আছে না নাই? হজ করে আসার পর দেখবেন চায়ের দোকানে টিভি দেখে আর এইরকম করে মাথা নাড়ায় আর পা নাড়ায়। কথা বলেন? আজি হজ করে যাওয়ার আগে সব সুদের হিসাব ছেলেকে বুঝে দিয়ে যায়, যে এই যে 1 সপ্তাহ পর অমুকের টাকা দেওয়ার পালা, তার কিছুদিন পর অমুকের টাকা দেওয়ার পালা। এরকম হাজি আছে না নাই? হজ করে আসার পর আবার কি করে, এখন ওর আবাদ বাড়ির মধ্যে ছাগল পড়ছে, এখন বেচারা তো হজ করে আসছে, কিছু বলা যাবে? যাবে না। এইবার ডাক দিয়া কয়, কার ছাগল রে? মই তো হজ করে আসছো, কিছু কম না, মোর বেটা আসুক, যেটা কাজ ছাগল ওটে ঢুকে দিয়ে আসিবে। এরকম হাজি আছে না নাই?
আর জোরে বলেন আছে না নাই? হজ করা লাগবে, নামাজ পড়া লাগবে, কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আমার ভাইয়ারা, ইবাদত যদি আপনি মানুষের জন্য করেন, কোন দান করে যদি খোঁড়া দিয়া বেরান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে তো দেবে না, বরং জান্নাতের গন্ধ পর্যন্ত আপনি পাবেন না। এইবার আসেন 9 নম্বরে যারা জান্নাতে যাবে না, 9 নম্বরে আল্লাহর জান্নাত যারা পাবে না, এর মধ্যে 9 নাম্বার ব্যক্তি হলো যারা আল্লাহর সাথে শিরিক করেছে। আল্লাহর সাথে শিরিক করাটা হলো কেমন? আমরা মনে করি মূর্তি পূজা করাটাই মনে হয় আল্লাহর সাথে শিরিক করা, কিন্তু কোরআন এবং হাদিস রিসার্চ করে শিরিকের যেই ব্যাখ্যাটি আমি পেয়েছি, শিরিক হলো সাধারণত 2 প্রকার। কথা বলেন কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার হলো বড় শিরিক, যেই শিরকটা আপনি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো মাফ করবে না, বরঞ্চ নতুন করে মুসলমান হয়ে আপনাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 2 নাম্বার হলো ছোট শিরক। এই ছোট শিরকটা যদি আপনি করে ফেলেন, ছোট শিরকটা করলে আপনি আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আল্লাহ আপনাকে মাফ করবে। এইবার বড় শিরকটা কাকে বলে? বড় শিরকটাও হলো আবার 3 প্রকার। কথা বলেন কয় প্রকার? বড় শিরকটাও হলো আবার 3 প্রকার। 1 নাম্বার হলো শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরক করা। আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরক করাটা কেমন বলেন তো? আমাদের রব কে? আর জোরে বলেন আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ। আমরা অসুস্থ হলে সুস্থ করান তিনি কে? তাহলে আমাদের রব হলো আল্লাহ। রব মানে কি? রব মানে হলো রিজিক দাতা, হলো বিধান দাতা। রব মানে হলো 24টা ঘন্টা আপনি যার রুটিন অনুযায়ী চলবেন, 24টা ঘন্টা আপনি যার নিয়ম অনুযায়ী চলবেন, কিন্তু আপনি সে আল্লাহকে রব না মানে আপনার নেতাকে রব মারছেন, এরকম আছে না নাই? নেতা আমাদের রব নয়। নেতার নিয়ম অনুযায়ী, দলের নিয়ম অনুযায়ী আপনি যদি চলেন, তাহলে সেটা সরাসরি আল্লাহর সাথে শিরক হয়ে গেল। আল্লাহ বলেন যে বান্দা, তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমাকে আমি বানাইলাম, মাতৃগর্ভে যখন ছিল আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম, এই পৃথিবীতে বিচরণের জন্য পৃথিবী তোমার জন্য প্রস্তুত করলাম, কিন্তু তারপরও তুমি আমাকে রব বলে স্বীকার না করে আরেকজনকে রব বলে স্বীকার করবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। এরপর হলো 2 নাম্বার হলো শিরকু ফিল উদুদিয়্যাহ, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা। আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করাটা হলো কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব কিছুর চাইতে সুন্দর বানিয়েছি। ওই যে পূর্ণিমার চাঁদটা দেখছো, এই পূর্ণিমার চাঁদের থেকেও তোমাকে সুন্দরভাবে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিম্ন স্তরে নিয়ে গেলাম, তোমাকে সোজা বানিয়ে ফেললাম। এইবার চিন্তা করেন তো, এই পৃথিবীতে যতগুলি প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী খাবার নিচু করে, মাথা নিচু করে খাবার খায় নাকি উঁচু করে খায়? গরু যখন খাবার খায় মাথা নিচু করে খায় না উঁচু করে খায়? আর জোরে বলেন ভাইরা আমার। আল্লাহ বলেন, বান্দা, এই পৃথিবীর সব প্রাণী তার মাথাটা নিচু করে খাবার খায়, একমাত্র কেবলমাত্র মানুষ তুমি মাথাটা উঁচু করেও খেতে পারো, আবার বসেও খেতে পারো, শুয়েও খেতে পারো। এর কারণ হলো বান্দা, এই পৃথিবীতে সামান্য খাবারের কাছে তোমার মাথা নত হবে না। মাথা যদি নত হতেই হয়, একজনের কাছে মাথা নত করা লাগবে, তিনি কি? আর জোরে বলেন তিনি কে? ভাইরা আমার, এইবার 3 নাম্বার হলো আশিরকু ফিল ইসমে ওয়াস সিফাত, মানে হলো আল্লাহর গুণাবলী নামের মধ্যে শিরক করা। আল্লাহর গুণাবলী নামের মধ্যে শিরক করাটা কেমন? আমাদের রিজিক দাতা কে? সবাইকে বলতে হবে, রিজিক দাতা কে? এখন যদি আপনি মনে করেন এই জমি যদি আমার না থাকতো, তাহলে আমি ধান পাইতাম না, আমি না খেয়ে মরতাম। এখন যদি আপনি মনে করেন আপনার যদি চাকরি না থাকতো, তাহলে আপনি না খেয়ে মরতেন। এই যে রিজিক দাতা হলো আল্লাহ, আল্লাহ হলো রাজ্জাক, আল্লাহ হলো শেফা দানকারী,
আমরা অসুস্থ হলে আল্লাহ সুস্থ করায়, কিন্তু আপনি মনে মনে চিন্তা করলেন ওই ডাক্তারের ওষুধ না খাইলে আমি সুস্থ হতে পারতাম না, সমস্ত ক্রেডিটটা আপনি ডাক্তারকে দিয়ে দিলেন। এগুলো হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ বলেন এই শিরক যারা আমার সাথে করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব। ভাইরা আমার, এইবার আছেন ছোট শিরক কেমন? ছোট শিরক হলো অনেকগুলো। ছোট শিরকের এক নাম্বার হলো রিয়া, মানে হলো লৌকিকতা প্রদর্শন। যে লৌকিকতা প্রদর্শন নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। ছোট শিরকের 2 নাম্বার হলো কসম খাওয়া। কসম খাওয়াটা কেমন? কসম খাইতে হবে একজনের নামে, তিনি কি? এখন যদি আপনি আল্লাহর নাম বাদ দিয়া মানুষের নামে কসম খান, এখন আপনি চোখের নামে যদি কসম খান, মায়ের নামে যদি কসম খান, এগুলো হলো আল্লাহর সাথে শিরক করা। এরকম ব্যক্তি আছে না নাই? এ হলো চোখ সিয়া কসম খায়, যেই যে মাথা সিয়া কসম খাসো, এরকম ব্যক্তি আছে? কসম খাওয়া আল্লাহর নাম বাদ দিয়া অন্য কারো নামে খাওয়া যাবে? ভাইরা আমার, ছোট শিরকের 3 নাম্বার হলো সুলক্ষণ আর কুলক্ষণ। সুলক্ষণটা কেমন? এই যে মনে করেন এখন আপনারা বসে আছেন, এখন যদি একটা লোক আসে আপনারা তাকে বলবেন এই লোকটা আসার কারণে কারেন্টটা চলে গেল, এই কুশাইটা, এরকম কথা আছে না নাই? এ যদি আবার কোথাও গিয়ে বাস খায় তাহলে বলে আজ যে কার চেহারা দেখি ঘুম থেকে উঠেছো, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যে সুলক্ষণ আর কুলক্ষণটা কেমন? বেচারা সকালবেলা বাকি দিবার চায় না, এখনো 60 করো নাই, বাকি দেওয়া যাবে না। সন্ধ্যার সময় বাকি দিবার চায় না, যে এটা সন্ধ্যার সময় বাকি দেওয়া যাবে না। এরকম দোকানদার আছে না নাই? এগুলো হলো আল্লাহর সাথে ছোট শিরক। ভাইরা আমার, সুলক্ষণ আর কুলক্ষণটা কেমন? সুলক্ষণ কুলক্ষণের মধ্যে আরো অনেকগুলো আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাওলানা কারি নুরুল ইসলাম সিদ্দিকীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এই শেষ করি তারপর ব্যাস পড়াও। হ্যাঁ, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রধান মুফাসসির প্রিয় ভাই চলে এসেছেন। আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে এই 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো ছোট শিরকের আরেকটি হলো কুসংস্কার। কুসংস্কারটা কেমন? এই যে ছোট বাচ্চার কপালে টিপ দেয়, আছে না নাই? এ বলে যে কারণ নজর যেন না লাগে, বিশাল বড় একটা কালা টিপ দেয়, আছে না নাই? এটি হলো ছোট শিরক। এরপর আরেকটি হলো কুসংস্কারটা আরেকটা কেমন, যে জামটিয়া কলা খাইলে নাকি জামটিয়া ছোঁয়া হয়, সমাজে প্রচলিত, আছে না নাই প্রিয় ভাইয়েরা? আবার আরেকটা কুসংস্কার কেমন, যার মাথার যদি 2টা টিকলি দেখে তাহলে ওর বাবাও জানে, দেখো এই কুসংস্কার আছে না নাই? কুসংস্কারের মধ্যে আরেকটা হলো, আর ওই দিন পরীক্ষা, বাড়ির কোনো তরকারি নাই, মুরগি ডিম পাচ্ছে, মা সেই ডিমটা সিদ্ধ করে দিছে। এখন কয় মা সিদ্ধ ডিম খাওয়া যাবে না, যদি এটা খেয়ে যায় পরীক্ষা দেই তাহলে পরীক্ষায় সব গোল্লা আসবে, আছে না নাই আমার ভাইয়েরা? কুসংস্কারের আরেকটা হলো, এই যে রাস্তা দিয়ে চলতে চলতে মনে করেন আপনার সাথে আমার ধাক্কা লেগে গেল, এখন আপনি আমার সম্মানার্থে কি করলেন, এই যে সালাম করতেছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, ওই ব্যক্তিটার কাছে আমার প্রশ্ন, এই রাস্তায় চলতে চলতে আমার সাথে ধাক্কা না খেয়ে যদি কোনো মহিলার সাথে ধাক্কা খান, তাকেও কি এরকম করে চুমা খাবেন? ঠিক কিনা বলেন? কত বড় টাটকা শয়তান! এই কুসংস্কার আমার আপনার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এগুলো থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন শিরক মুক্ত জীবন গঠনের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যে 17 শ্রেণী ব্যক্তি জান্নাতে যাবে না, আমরা 8 নাম্বার পর্যন্ত আলোচনা করেছি। যদি আবার কখনো সুযোগ হয়, বাকি যে আরো 7টা বা 9টা আছে
এটা আমরা আলোচনা করব ইনশা। আমার আলোচনা যতটুকু হয়েছে আল্লাহ সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদেরকে আমলের তৌফিক দান করুক। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা সংশোধনীয় থাকে আমাকে বলবেন, আমি সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।